আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটা দ্বারা আপনারা অত্যন্ত উপকৃত হবেন। এই ভিডিওটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে। দুজন মানুষের মধ্যে অনেক দিন থেকে দ্বন্দ্ব রয়েছে, এখন চাইতেছেন ভালোবাসা সৃষ্টি করার জন্য সৎ উদ্দেশ্যে। যেই ভালোবাসায় থাকবে না কোনো ধরনের পাপ, পাপাচার, অশ্লীলতা এরকম কোনো কিছু যদি না হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি দিল মন সব এক করে আপনি ভিডিও দেখেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। মুখে এবং অন্তরে মিল রেখে ভিডিও দেখবেন। মুখ দিয়ে যে এরকম প্রশ্ন করলে বলবেন যে সব কাজ করার মালিক আল্লাহ তাআলা, আর বার কবিরাজকে ফোন দিয়ে বলবেন যে সব কাজ আপনি কি গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন। তাইলে এরকম মানুষদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিক। আপনি মুনাফিকের আলামত অন্তরে না রেখে, নেফাকিয়ত না রেখে আপনি মুমিনের অন্তর নিয়ে ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। ঠিক আছে, তো আজকের একটি কোরআনী আমল আপনাদের সামনে শিখিয়ে দেব। যে কোরআনী আমলটি যদি আপনারা করেন ইয়াকিন ঠিক রেখে, তাহলে ইনশাআল্লাহ, যদি এরকম হয় যে দুজন মানুষের মধ্যে ভালোবাসা বিচ্ছিন্ন হয়, এখন দ্বন্দ্বে পরিণত হয়ে গেছে, তাহলে সেটাও কেটে চুরে চুরমার হয়ে পুনরায় ভালোবাসা সৃষ্টি হবে এই আমলের উসিলায়। ঠিক আছে, তো আপনি আমল করবেন, চেষ্টা করবেন উসিলা হিসাবে এতটুকু আপনার করতে পারবেন, এতটুকু আপনার করণীয়। আমি যে আপনাকে শিখিয়ে দিলাম, হয়তো এই আমলটি আপনার জানা নয়, আবার অনেকের জানাও আছে। এতটুকু আমি আমার দায়িত্ব মনে করলাম যে আপনাকে শিখিয়ে দিলাম, আপনি করলেন এতটুকু। বাকি সম্পূর্ণ কাজ ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই করবেন। এই বিশ্বাস এবং এই ধারণা আল্লাহ তাআলার উপর রাখবেন, তাহলে পরিপূর্ণ ফল পাবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকের যে একটি সূরা আপনাদের সামনে বলবো, কোরআন শরীফের 114টি সূরা রয়েছে, তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা আম্বিয়া। ঠিক আছে, এই সূরাটি যদি আপনি নিয়মিত একবার পাঠ করেন এই উদ্দেশ্য নিয়ে, প্রথমে উদ্দেশ্য করবেন সওয়াবের উদ্দেশ্যে, সর্বনিম্ন 10টি করে তো সওয়াব আপনি পাবেন প্রতি অক্ষরের বিনিময়ে। তাই সওয়াবের উদ্দেশ্য করে আপনি প্রতিদিন সূরা আম্বিয়া পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন 7 দিনের ভিতরে আপনি অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এই কালামের উসিলায়। ঠিক আছে, এখন যদি আপনি এরকম কোনো অস্থিরতার জন্য মনে করেন, ভালোবাসা মানুষের জন্য, ভালোবাসা মানুষকে বিয়ে করবেন 5 বছর পরে, এর আগে শুধু ফোনে কথা বলবেন আর ভিডিও কলে দেখা করবেন আর পার্কে নিয়ে ঘুরবেন, ওইগুলো হচ্ছে কবিরা গুনাহ। এখন আপনি আমল করবেন কি? কোরআন শরীফের আমল করবেন। কোরআন শরীফের আমল করে আপনার ফলাফল কি? কবিরা গুনাহ অর্জন করবেন। এটার জন্য কোরআন নাজিল হয় না, এই পাপাচার দূর করার জন্য কোরআন নাজিল হয়েছে। এর জন্য ভালো কাজে ব্যবহার করবেন, অত্যন্ত উপকার পাবেন, ফল পাবেন। ঠিক আছে, তো যাই হোক, এই আমলটি আজকের মতো এখানেই। এইটা যদি আপনারা করেন, তাহলে ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। তো সার সংক্ষেপ যে কথা, আপনাকে বেশি কিছু করতে হবে না, লম্বা চূড়া কোনো কিছু করতে হবে না। প্রতিদিন সূরা আম্বিয়া মাত্র একবার পাঠ করবেন, সবের উদ্দেশ্য নিয়ে আমল করবেন। আর অবশ্যই তো আপনারা অন্তরে তো রয়েছে, আপনি কিসের জন্য এটা করতেছেন। ইনশাআল্লাহ যাকে অন্তরে নিয়ে আপনি এই সূরা পাঠ করবেন, সে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। যদি আপনার দৃঢ় ইয়াকিন থাকে যে সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আপনি উসিলা হিসাবে চেষ্টা করবেন এতটুকু। যদি এরকম আপনার ইয়াকিন বিশ্বাস হয়, তাহলে আপনি করতে পারেন। না যদি আপনার ইয়াকিন বিশ্বাস এরকম হয় যে অনেক আমল করলাম, কোনো আমল দ্বারা উপকার পাইলাম না, এটা করে কি আর পাবো কিনা, আচ্ছা করে দেখি হয় কিনা, ওইরকম ইয়াকিন নিয়ে আপনি এটা না করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।